কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার। এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 61 নাম্বারে বলছে যে রাইটিং ইজ দ্য ড্যাশ স্কিল, এখানে আছে 4, এটা হবে 4th, যে লেখা হচ্ছে চতুর্থ দক্ষতা। ইট ইজ এসেনশিয়াল ফর দোজ হু টেক এডুকেশন, এখানে আছে ফর্মাল, এটা হবে ফর্মালি, অর্থাৎ যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে, স্কুল কলেজে পড়ে, তাদেরকে আসলে লেখার প্রস্তুতি নেওয়ানো হয়, তাকে এই বিষয়ে দক্ষ করা হয়। দোজ হু ডু নট গো টু স্কুল অ্যান্ড কলেজেস ফর ড্যাশ এডুকেশন ফর ইনস্টিটিউশনাল এডুকেশন, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় না, ডু নট রিড অ্যান্ড রাইট বাট দে ক্যান লার্ন দ্য মাদার টাং, তারা কিন্তু লেখা পারে না, যারা স্কুল কলেজে যায় না, কিন্তু তারা মাতৃভাষা ব্যবহার করতে পারে, কথা বলতে পারে। দিস ইজ পসিবল অনলি বিকজ অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, এটার মূল কারণ হচ্ছে শোনা এবং বলা, এটার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও তারা বলতে এবং শুনতে পারে। বাট ইন দ্য কেস অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু বিদেশি ভাষার ক্ষেত্রে দ্য প্রসেস ইজ ডিফারেন্ট, এই চিত্রটা কিন্তু ভিন্ন। দ্য লার্নার্স শুড অ্যাভয়েড methodological dash practice, that the learners should avoid, methodologically practice. Writing is an importance আছে, এটা হবে important skill. It is called dash skill. It develops one's power of writing and also the power of imagination. তাহলে it is called production skill. এটা একটা প্রোডাকশন স্কিল, অর্থাৎ লিখলে নিজের থেকে কিছু উৎপন্ন করা হয়, সৃষ্টি করা হয়। ইট ডেভেলপস ওয়ান্স পাওয়ার অফ রাইটিং অ্যান্ড অলসো দ্য পাওয়ার অফ ইমাজিন আছে, এটা হবে ইমাজিনেশন, ইমাজিনেশন, কল্পনা শক্তি বাড়ায়। টু ইমপ্রুভ রাইটিং স্কিল বাড়াতে চাইলে দ্য লার্নার শুড লার্ন নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইউজেস ইন, এখানে আছে প্র্যাকটিস, এটা হবে প্র্যাকটিক্যাল লাইফ, তাহলে দৈনন্দিন জীবনে নতুন শব্দ শিখতে হবে এবং সেগুলোর ব্যবহার বাড়াতে হবে। দে শুড ট্রাই টু রাইট ওয়ান ডিফারেন্ট টপিকস, রেগুলার আছে, এটা হবে রেগুলারলি, এবং নিয়মিত লিখতে হবে, নিয়মিত আলোচিত বিষয় নিয়ে, সাম্প্রতিক বিষয় নিয়ে লিখতে হবে, তাহলে লেখার এই গুণ, এই ক্ষমতাটা বৃদ্ধি পাবে।